আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজাহারি রচিত। আজকে আমরা যে সূরাটির বাংলা অর্থ অর্থাৎ সারমর্ম শুনব সেটি হচ্ছে সূরা মুহাম্মদ। এক নজরে কোরআন সূরা মুহাম্মদ তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার উপর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৯৫তম সূরা। এর আগের সূরা হাদিদ এবং পরের সূরা রাদ নাজিল হয়েছে। তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৪৭তম সূরা। এর আগে সূরা আহকাফ, পরে সূরা ফাতহ নাজিল হয়েছে। সূরা মুহাম্মদ এটি হচ্ছে কোরআন শরীফের ৪৭তম সূরা। এখানে আয়াত রয়েছে ৩৮টি, আর এটি হচ্ছে মাদানের যুগের সূরা। সূরা মুহাম্মদের নামের যে রহস্য রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ। সূরার ২ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে। তার নাম অনুসারে এই সূরাটির নাম রাখা হয় মুহাম্মদ। এই সূরার আরও একটি নাম আছে, সেটি হচ্ছে কিতাল। কিতাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। এই সূরায় যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু বিধিবিধান আলোচনা করা হয়েছে, যেদিক বিবেচনায় এর নাম হয়েছে কিতাল। মেজর থিম হচ্ছে তিনটি: কাফিরদের সাথে যুদ্ধ এবং মুমিনদের পুরস্কার। ২ নম্বর হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য এবং জিহাদ থেকে পলায়নের ব্যাখ্যা এখানে রয়েছে। ৩ নম্বর হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, নিরাশ না হওয়া। তো এক নজরে কোরআনে সূরা মুহাম্মদের শুরু এবং সে যে শেষের অংশ, এক নজরে কোরআনে সূরা মুহাম্মদের শুরু এবং শেষের সম্পর্কে বলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় বাধা দেয় তাদের সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা বলেন, ঘোষণা দিয়ে রেখেছেন। একই ঘোষণা পাওয়া যায় সূরাটির শেষ অংশেও। যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে আল্লাহর রাস্তায় বাধা দেয় এবং নিজের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরও রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি তাদের কাজগুলো বরবাদ করে দেবেন। এবং এই সূরা মুহাম্মদের অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা আহকাফ, যার শেষে বলা হয়েছে, যেসব লোক আল্লাহর আনুগত্য ছেড়ে অবাধ্যতার পথে চলতে চায় তাদেরকে বাদ দিয়ে কি অন্যদের ধ্বংস করা হবে। আর সূরা মুহাম্মদ শুরু হয়, যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান ও আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে তিনি তাদের ভালো কাজগুলো বাতিল করে দেবেন, মানে অবাধ্যতার ধ্বংস অনিবার্য। সূরা মুহাম্মদের শানে নজুল বর্ণনা করা হয়েছে এইভাবে: পবিত্র নগরী মক্কা নবীজির জন্মভূমি। তিনি এই ভূমিকে বড় ভালোবাসতেন। নবুয়াতের দায়িত্ব কাঁধে ওঠার পর থেকে কাফিরদের শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি। শুধু নবীজি না, সে সময় যারাই ঈমান আনত তাদের সবার উপরই চলত কুরাইশদের অমানসিক নির্যাতন, অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন নবীজি। অন্য মুসলিমরাও হিজরত করতে শুরু করলো। সহায় সম্বল সব মক্কাতে ফেলে আসতে হতো তাদের। তবুও তো সেই সীমাহীন অত্যাচার থেকে বাঁচা যাবে। তাই আরবের বিভিন্ন দিক থেকে ঈমানদাররা সবাই মদিনাকে এক হতে লাগলো। কিন্তু মুসলিমরা নিজেরা ভালো থাকবে এটাও মক্কার মুশরিকদের সহ্য হলো না। তারা চারিদিক থেকে মদিনাকে অবরোধ করে রাখলো, যাতে করে মানবিক কোনো সুযোগ সুবিধা মুসলিমরা না পায়। এমন পরিস্থিতিতে মুসলিমদের সামান্য মাত্র দুটো পথ খোলা: হয় দিন ত্যাগ করে মুশরিকদের কাছে আত্মসমর্পণ করা, না হয় তার হাতে অস্ত্র তুলে নেওয়া। তাই এই সূরার ৪ নম্বর আয়াতে সরাসরি যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। মুশরিকদের সাথে শেষ ফয়সালা হয়ে যাক এই আরব ভূমিতে।
হয় ইসলাম থাকবে আর না হয় কুফর। আর মুশরিকদের অস্ত্র শস্ত্র ও বাহ্যিক শক্তি দেখে ঘাবড়ানোর কিছুই নেই। আল্লাহর উপর ভরসা করে মুসলিমদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, এরকম নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এক নজরে কোরআনে সূরা মুহাম্মদের যে সেগমেন্ট, 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে যুদ্ধনীতি, 2 নম্বর হচ্ছে বিজয়ের শর্ত ও বাধা, 3 নম্বর হচ্ছে মুনাফিকি করা যাবে না। তো যুদ্ধনীতি সম্পর্কে 1 নম্বরে যে যুদ্ধনীতি, কাফিরদের সাথে যুদ্ধ করার নীতি কি হবে তা আল্লাহ এই সূরার শুরুতে জানিয়ে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে বিজয়ের শর্ত ও বাধা, বিজয় পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে ও সেই বিজয়ের প্রতি কি কি বাধা আসতে পারে, সূরার মাঝের অংশে এসেছে সেই আলোচনা। আর শেষের অংশে মুনাফিকি করা যাবে না, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পালানো বা কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করা মুমিনদের শোভা পায় না। এই কাজ শুধুমাত্র মুনাফিকদের দ্বারাই সম্ভব। আর এই সূরার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোরআনের যেসব সূরা কলেবর 100 আয়াতের কম, সেই সব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা মুহাম্মদ। আহমেদ আল মুসনাদ 16882 নম্বর আয়াত। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে যেন এমন লোকদের থেকে সতর্ক থাকা যায়। এক নজরে কোরআনের সূরা মুহাম্মদের গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে যেভাবে বর্ণনা করা হয়েছে, সেন্ট্রাল থিম হচ্ছে জিহাদের ফিলোসফি, আর গতিপথ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে জিহাদের বৈধতা ও এর উদ্দেশ্য। সূরার শুরুতে আল্লাহ মুমিনদের জিহাদ করার অনুমতি দিয়েছেন, তবে জিহাদকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যমে বানানো যাবে না, বরং সমাজ থেকে জুলুম নির্যাতন দূর করতে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে জিহাদের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি। জিহাদের জন্য একজন মুমিনের শারীরিক ও মানসিক উভয় প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, তবে এটা মাথায় রাখা দরকার, বিজয় ঠিক তখনই আসবে যখন আল্লাহর উপর সত্যিকার অর্থে নির্ভর করা হবে। 3 নম্বর হচ্ছে যুদ্ধের নৈতিকতা নির্দেশনা। যুদ্ধ করার ক্ষেত্রে কি কি নৈতিক বিষয় স্মরণ রাখতে হবে তা আলোচনা করা হয়েছে। ইসলামী মূল্যবোধ এবং যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের উপর জোর দেওয়া হয়েছে। আর 4 নম্বর হচ্ছে ধৈর্যের সাথে লড়াই। যুদ্ধের ময়দানে জয় পরাজয় বড় কথা নয়, সব কিছুই একমাত্র আল্লাহর হাতে, আর এর মাধ্যমে তিনি বান্দাকে পরীক্ষা করেন। কারা তার প্রতি অটল অবিচল থাকে তা তিনি দেখতে চান। সূরা মুহাম্মদের আয়াতগুলোর ওভারভিউ হচ্ছে, আয়াতের ওভারভিউ বা সংক্ষিপ্তভাবে যেভাবে বর্ণনা করা হয়েছে এক নজরে কোরআনে, কাফির ও মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের কাজের বদলা নিয়ে আলোচনা করা হয়েছে 1 থেকে 3 নম্বর আয়াতে। আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধনীতি সেট করে দিলেন, শহীদদের আমল বিফলে যাবে না, তারা পাবে জান্নাত। 4 থেকে 6 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে, কাফিররা অবশ্যই পরাজিত হবে, শর্ত মেনে চললে জয়ী হবে মুমিনরা, আর সীমা লঙ্ঘনের শাস্তি ভয়ঙ্কর। এটি আলোচনা করা হয়েছে 7 থেকে 14 নম্বর আয়াতে। ঈমানদার ও বেঈমানের জন্য আল্লাহ যা যা প্রস্তুত করে রেখেছেন সেই সবের বর্ণনা করা হয়েছে 15 নম্বর আয়াতে। আর মুনাফিকরা দিনের ব্যাপারে চরম উদাসীন দেখায়, তাদের মন যা চায় তাই তারা করে, আর মুমিনরা চলে সঠিক পথে। এটি আলোচনা করা হয়েছে সূরা মুহাম্মদের 17 থেকে 18 নম্বর আয়াতে। আর জ্ঞান ও ক্ষমা চাওয়া আদেশ দেওয়া হয়েছে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে। মুনাফিকদের অবস্থা এবং তাদের পরিণতি এবং মুজাহিদিন বা যোদ্ধাদের মনের পরীক্ষার ব্যাপারে আলোকপাত করা হয়েছে 20 থেকে 34 নম্বর আয়াতে। ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়া দান খয়রাত ও আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে 35 থেকে 38 নম্বর আয়াতে। তো এই 38টি আয়াতের শানে নজুল অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। এক নজরে কোরআনে সূরা মুহাম্মদের কেস স্টাডি যদি আমরা দেখি, তওবা মুমিনদের জীবন এক বিরাট নিয়ামত। মানুষ হিসেবে চলার পথে কিছু ভুল ত্রুটি হবেই বা হয়েই যায়, তবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকড়াও করেন না, বরং অনুশোচনার জন্য আমাদেরকে সময় দেন। এই সূরার 19 নম্বর আয়াতটি খেয়াল করা যাক। সূরার এই জ্ঞানের উপর অটল থাকো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর তোমরা গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই আদেশটি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দেয়া হয়েছে, অথচ নবীজিকে আল্লাহ ইতিমধ্যেই ক্ষমাপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। তবু এমন আদেশের কারণ হলো নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে শেখালেন আমরাও যেন আমাদের গুনাহের ব্যাপারে অনবরত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। চলতি পথে যখন পা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, আর তখনই যেন তার কাছে ফিরে আসি, মাফ চাই। এছাড়া আমরা যেন ক্ষমা চাই সকল মুমিন নারী পুরুষের জন্য। এক নজরে কোরআনের সূরা মুহাম্মদের রিফ্লেকশন সম্পর্কে যেভাবে বর্ণনা করা হয়েছে, এক নজরে কোরআনে সূরা মুহাম্মদের রিফ্লেকশন বা তাদাব্বুর যেভাবে বর্ণনা করা হয়েছে, এই সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে, তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন, আর প্রতিকূল পরিবেশ অর্থাৎ তোমাদের পা অটল রাখবেন। আল্লাহকে সাহায্য করা বলতে আসলে দিনের ব্যাপারে সাহায্য করাকে বোঝানো হয়েছে। তো হিসাবটা সহজ, আমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করি, তার দিনকে দুনিয়ার বুকে সমুন্নত করতে চেষ্টা করি, তবে তিনি আমাদেরকে সাহায্য করবেন। যে কোনো বিপদ মুসিবতে দুঃখে কষ্টে তিনি আমাদের পা অটল রাখবেন। আর আল্লাহর পক্ষ থেকে তো সবচেয়ে বড় সাহায্য হলো তার ক্ষমা ও অনুগ্রহ। তাই আল্লাহ আমাদের সকল পরকালের যাত্রাকে সুন্দর করে দিন, আমিন। তাফসিরুল জালালাইন 576 নম্বর, বাগাবী তাফসির 7-এর 281 নম্বর আয়াত। এবং এই সূরার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিররা দুনিয়াতে গবাদি পশুর মতো খাওয়া দাওয়া করতে থাকে, এভাবে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে, পরিণামে তাদের ঠিকানা হয় জাহান্নাম। এতে আমাদের জন্য চিন্তার বিরাট খোরাক আছে। গবাদি পশু বা জন্তু জানোয়ার কেবল পেটের চিন্তা করে থাকে, মানে দেহের সুখই তাদের বড় সুখ। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাফির বেঈমানদের অবস্থাও কিন্তু সত্যি এর চেয়ে বেশি কিছু নয়। তারাও কেবল পেট আর শরীরের চিন্তাতেই বিভোর থাকে, কিভাবে আরও একটু আরামে থাকা যায়। বাড়ি গাড়ি নারী ছাড়া ভিন্ন কোনো ভাবনা তাদের থাকে না। এখন আমাদের নিজেদের নিয়ে চিন্তার গভীর একটু ডুব দিই। আমাদের অনেকের মাঝে কিন্তু এমন চিন্তা চেতনা কাজ করে, আখিরাতের ভাবনা মাথায় আসে না, কেবল দুনিয়া আর দুনিয়া। ব্যস্ততার কোনো শেষ নেই, ঘুমের মধ্যেও দুনিয়াবি উন্নতি কিভাবে করব সেই স্বপ্নই দেখি। এই আয়াতটি তাদেরকে শক্তমতো একটি ধাক্কা দিয়ে হুঁশিয়ারি করে দেয়, কাফিরদের বৈশিষ্ট্য যেন তোমাদের মধ্যে এসে না যায়। তাই প্রতিদিনকার সময়ে একটা অংশ যেন আমরা আখিরাতের কাজে ব্যয় করি, একান্তই আপনার রবের খুশি করার চেষ্টা করি। ইবনে কাসুর তাফসির নাম্বার 606-551। তো ইনশাল্লাহ আমরা যেই সূরাটি শেষ করলাম সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুহাম্মদ। তো সূরা মুহাম্মদের মধ্যে আমরা যে বিষয়গুলো শিক্ষণীয় ছিল, আমরা যেন সেই বিষয়গুলো মেনে চলতে পারি। ইনশাল্লাহ তারপরে আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা আল ফাতহ। সূরা আল ফাতহ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।